টাঙ্গাইলের মধুপুরে রাজনৈতিক মনোনয়ন ঘিরে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এলাকার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার সন্ধ্যায় সংঘর্ষের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয় শহরের দুই বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান, বাস স্ট্যান্ড এলাকার লাইফ কেয়ার হাসপাতাল ও জালাল রোডের এশিয়া হাসপাতাল। এ সময় হামলাকারীরা হাসপাতালে ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ২:৩০টায় মধুপুর প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক ওয়ার্কস অ্যাসোসিয়েশনের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। জামালপুর রোডে অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে চিকিৎসক, ক্লিনিক মালিক ও চিকিৎসা সহকারীরা অংশ নেন। বক্তারা বলেন, রাজনৈতিক দ্বন্দ্বে হাসপাতাল ভাঙচুরের ঘটনা অগ্রহণযোগ্য ও নেক্কারজনক। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে হাসপাতালের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ বরাবর স্মারকলিপি প্রদান করেন। নারকীয় তাণ্ডব চালায়, যেটা আমরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে অবহিত হয়েছি। আমরা এই নৃশংস ঘটনার প্রতিবাদে আমরা শান্তিপ্রিয় ব্যবসায়ীগণ এবং ক্লিনিক মালিকরা আজকের এই মানববন্ধনের আয়োজন করেছি। আমরা এই ধরনের নৃশংসতা, নারকীয় তাণ্ডব দেখতে চাই না। আমরা শান্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন মধুপুর শাখার সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স। বক্তব্য দেন সাধারণ সম্পাদক ডক্টর নাজমুল হোসেন রনি। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কার্যকরী কমিটির সদস্য ইদ্রিস হোসেন খান, ধনবাড়ী শাখার সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক শাহিন কবির, মধুপুর শাখার সহসভাপতি সাইফুল ইসলাম, আব্দুল হালিম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।